প্রিয় বন্ধুরা, লক্ষ্যজয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই দেখছেন যে পুরো দেশ এখন একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শত্রু দেশ পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারতবর্ষ একটার পর একটা ধামাকা অ্যাকশন নিয়ে চলেছে। অপারেশন সিন্দুর সহ বিভিন্ন মিসাইল ও ড্রোন হামলা উগ্রবাদী দেশের ভিতকে নাড়িয়ে দিয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেন্দ্র সরকার বিশেষ কয়েকটি নির্দেশিকা জারি করেছে সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য। এই নীতিগুলি প্রতিটি নাগরিকদের সতর্কতা ও নিরাপত্তার জন্য বলবৎ হয়েছে। গত 7ই মে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মক ড্রিলের আয়োজন করা হয়েছিল। এই মক ড্রিলে সাইরেন বাজলে কী করতে হবে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে তার একটা ডেমো দেখানো হয়েছিল। এরই সঙ্গে আগামী 15ই মে পর্যন্ত ভারতের 32টা বিমানবন্দর বন্ধ থাকবে। পাক সীমান্ত লাগোয়া ভারত 32টা বিমানবন্দর আগামী 15ই মে ভোর 6:30 পর্যন্ত বন্ধ থাকবে। সাথে সাথে আরেকটা ঘোষণা হলো যে ভারতের চলমান ক্রিকেট খেলা IPL আপাতত স্থগিত থাকছে। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য 2025-এর IPL খেলা স্থগিত থাকছে। এরই সাথে আরও একটি জরুরি নির্দেশিকা হলো যে জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানাতে সন্ধ্যার পর থেকে পুরো ব্ল্যাকআউট থাকবে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে কোনো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সরবরাহ থাকবে না। সুতরাং নাগরিকদের প্রয়োজনীয় জিনিস যেমন টর্চ, মোমবাতি, কেরোসিন, ওষুধপত্র, শুকনো খাবার, নগদ টাকা সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্র সরকারের বিশেষ সংবাদে জানা যাচ্ছে যে শত্রু দেশ সামরিক হামলার পাশাপাশি সাইবার অ্যাটাক করতে বড় পরিকল্পনা নিচ্ছে। তাই ব্যাংক, বিমা ও জরুরি প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা কঠোর ও জোরদার করতে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক ও সজাগ থাকতে বলা হচ্ছে। কোনো রকম অচেনা লিঙ্কে ক্লিক করতে বারণ করা হচ্ছে। সেই সঙ্গে কোনো অচেনা নাম্বার থেকে ফোন কল আসলে সেই কলটাও রিসিভ করতে বারণ করা হচ্ছে। সরকারের এই জরুরি ঘোষণা ও ব্যবস্থাপনাগুলো আপনাদের কাছে প্রকাশ করলাম। আরও কোনো নতুন নির্দেশিকা জারি হলে তা অবশ্যই পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সতর্ক থাকুন। বন্দে মাতারাম, জয় হিন্দ।